আসলে জুতায় পিটায় লাত্তি ইয়া করে ফেলতাম আমি। 50 টাকা দামের গজ কাপড় কিনে ঝিলনি মিলনি বানায়া একেবারে পুরা ওই যে যাত্রা দেখছেন, যাত্রাদের মতো করে সব জায়গায় চলাফেরা করে। হ্যাঁ, আর এই জিনিসগুলো বলে নিজেকে ডিজাইনার বলে দাবি করে। আসলে অ্যাডফ কোনো ডিজাইনার না, সে কোনো ডিজাইনার না। সো আমি আপনাদেরকে বি কেয়ারফুল করছি, সে কোনো ফ্যাশন কোরিওগ্রাফার না, সে কোনো ডিজাইনার না, সে আমাদের মিডিয়ার কেউ না, সে একজন প্রতারক। সে আমার ছাত্রীর কাছ থেকে টাকা নিয়েছে 35,000, এখনও সে দেয় নাই। এবং তার আরও পিছনে অনেক কিচ্ছা কাহিনী আছে যারা আপনারা ইতিমধ্যে জানেন। কাঞ্চন হল থেকেও মানুষের টাকা মেরে রেখেছিল, তারপর তাকে ধরে নিয়ে কি করেছে, পরে তারপর ছেলেরা পানিশমেন্ট দিল মতো, পানিশমেন্ট দেওয়ার পর পরবর্তীতে কি করেছে, সে টাকা ছুটিয়ে একজনের কাছ থেকে টাকা 50,000 দিয়ে তারপর তাকে ছুটাইছে। ওইখানে তাকে সাইজ করছে, এর আগেও তাকে সাইজ করছে। অনেক বড় একটা প্রতারক ধান্দাবাজ। আর এই প্রতারক ধান্দাবাজের নামে কোনোদিন আমি আপনাদেরকে বলে দিলাম, আমার সাথে কখনো আমাকে সুদর্শন পুরুষ বলবেন না। সুদর্শন পুরুষ একমাত্র আল্লাহ রাসূল, ও না। আর ওর সাথে কখনো আমার ছবি আপনারা দয়া করে প্লিজ দিবেন না, কারণ ওর জন্য আমার স্ট্যাটাস ডুবে যাচ্ছে। আমি একাধারে একজন ইন্টেরিয়র ডিজাইনার, নাম করা বাংলাদেশের নাম কয়েকজনের মধ্যে একজন ইন্টেরিয়র ডিজাইনার। এবং আমার ডিজাইনার যারা দেখেছে, আমার ডিজাইনিং যারা জানে দেখে, বা আমার যারা কাস্টমার ক্লায়েন্ট তারা সবাই জানে কেমন আমি ইন্টেরিয়র ডিজাইনার, আমি কেমন তারা সবাই জানে। আমার কাজ কতটা পশ, কতটা ইউনিক, ওয়ার্ল্ড ওয়াইজ আমার কাজ চলে। ইভেন হচ্ছে আমি ফ্যাশন ডিজাইনিং নিয়েও লেখাপড়া করেছি, ফ্যাশন ডিজাইনিংয়েরও কাজ করছি। আমি মহারাষ্ট্র ইন্ডিয়া থেকে ফ্যাশন গ্রুমিংয়ের উপর ক্লাস করে আসছি। আর আমি ছোটোবেলা থেকেই তো নৃত্যশিল্পী, আমার বেজে হচ্ছে ভারতনাট্যম। তো ছোটোবেলা থেকেই আমরা কালচারাল মাইন্ডের। হ্যাঁ, তো কিন্তু মাঝখানে এই বেয়াদবগুলা ঢুকে এসে এগুলো কথা বলছে। এই বেয়াদবটার জন্য পুরো আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিটা কুশলিত হচ্ছে। তো এগুলো আমাদের রুখে দাঁড়াতে হবে, অবশ্যই ওর উপর রুখে দাঁড়াতে হবে এবং আইনি ব্যবস্থা নিতে হবে। আমি মনে করি যে ওর এত বড় স্পর্ধা, ওকে বলে আমি বলে কপি করি, এই জারজটাকে বলে আমি কপি করব, এই বদমাইশটাকে, যেটা নাকি বাটপাট চিটার 1 নাম্বার, এই বদমাইশটাকে বলে আমি বলে কপি করি, ধারণা A to Z বলে আমি কপি করি, ডিজাইনার হয় না। তো সে ওইখান থেকে এসে গজ কাপড় কিনে, বেয়াদবটা, তোর কোন ড্রেসটার সাথে আমার ম্যাচিং আছে, তোর কোন ড্রেসটা আমি পরছি, তোর ড্রেস হিজড়াও পরবে না। আমি একটা কথা বলি, অ্যাডব, তোর ড্রেস হিজড়ারাও পরবে না, বাইরের কতিরাও তোর ড্রেস পরবে না, আর ছেলেরা তো দূরের কথা। আর আমার ড্রেস, আমার নিজস্ব ডিজাইন করা ড্রেস প্রত্যেকটা ছেলে পছন্দ করে, প্রত্যেকটা নায়ক পছন্দ করে, ফোন দিয়ে বলে রুমি দিও। জায়েদ খান ভাই পর্যন্ত আমার বাসায় যখন এসে বলতে, রুমি ভাই অনেক সুন্দর 2টা ড্রেস আপনি দিবেন। আজকে আমি জায়েদ ভাইয়ের উদ্দেশ্যে বললাম, ওনার উদ্দেশ্য করে বললাম যে আমার যে সিগনেচার ডিজাইন করা ড্রেস এবং আমার যে শেখানো পদ্ধতি, আমরা পদ্ধতিগতভাবে শিখে আসছি, পদ্ধতিগতভাবে শিখাই। কিন্তু এই বাটপার চিটারটা আমাদের পুরো মিডিয়াটাকে অন্ধকার, থার্ড ক্লাস, লো ক্লাস বানায় ফেলছে। খুবই ঘৃণা লাগে এটাকে দেখলে। আর এটারে বলে আমি কপি করি, খুবই হাস্যকর, পুরা একেবারে যাত্রাপালা। সো বি কেয়ারফুল। আপনারা সবাইকে আমি হুঁশিয়ার করতে চাই, অ্যানাউন্স করতে চাই, এই বাটপার প্রতারক চিটার থেকে হেফাজতে থাকবেন। আর এই বাটপার চিটারে বলে আমি কপি করি, ও মাই গড, আমার মানে হাস্যকর লাগতেছে ভাই। আপনারা সারা জীবন দেখবেন আমার ডিজাইন, আমার ড্রেস আর এই ড্রেস এক আকাশ পাতাল পরিমাপ। আমি আমার মতো চলতে পছন্দ করি, আমি করি, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, আমি একদম